ওয়ালাইকুম দর্শক, আমি সাইফুল নেই 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার 4 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনরা মেজরিটি বড়ই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের যে কোনো সময় শুরু হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগ ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয়তা নিয়ে এই কথা বলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন যে, ব্যক্তি পরিবর্তন নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল। তিনি আরো বলেন যে, যদি আগের সিস্টেমে অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরিবর্তন হয়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো এক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফেসিবাদের আইডিয়ার সমষ্টি। আজ সোমবার রাজধানীর কাউরান বাজারে বিডিএল এর ভবনে আয়োজিত নাগরিক সংলাপের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিচার বিভাগের স্বাধীনতা সংস্কার অধ্যাদেশ বাতিল, গুম ও প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকার অগ্রযাত্রার প্রতি হুমকি শীর্ষ এই নাগরিক সংলাপের আয়োজন ভয়েস ফর রিফর্ম। রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে জাতি আরো অন্ধকারের দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেছেন হাসনাত। গুম হওয়া ব্যক্তির পরিবারের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন যে, মানুষ এখন এমন একটি রাষ্ট্র চেয়েছিল যেখানে কাউকে বাসা থেকে তুলে এনে গুম করে দেওয়া হবে না, খাওয়া করে দেওয়া হবে না। মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয় বা সরকারি নিয়ন্ত্রণের অধীনে রাখার সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। যদি মানবাধিকার কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হয় তবে 2009 সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে। এর ফলে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার মতো বিষয়গুলো তদন্তের ভার পুলিশের হাতে থাকবে, যা ন্যায় বিচারের পরিপন্থী। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।